আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুর সাথে বন্ধু শত্রুর যে রূপ সম্পর্ক, সেই রূপ সম্পর্ক যদি আমার না হয়, তাহলে তো তার সাথে বন্ধুত্ব ধরে রাখা, বন্ধুত্ব করা কঠিন এবং দুঃসাধ্য ব্যাপার। এটা বলার অপেক্ষা রাখে না। এটা একটা নর্মাল সেন্স, নর্মাল আইকিউ, এটা নর্মালেই বোঝা যায়। আমার কথা হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন। এখন পাকিস্তান হলো ভারতের চিরশত্রু। তাদের সাথে সীমান্ত সংঘাত, তাদের সাথে ব্যবসা বাণিজ্য, আকাশ সীমা সব কিছু বন্ধ। তাদের সাথে ক্ষণে ক্ষণে যুদ্ধ বিধ্বস্ত সংঘর্ষ লেগেই থাকে। অপারেশন সিঁদুর দিয়ে তাদেরকে রঞ্জিত করেছিল ভারত, সেটাও আপনারা জানেন। সেটাকে আটকাতে ব্যর্থ হয়েছিল পাকিস্তান, সেটাও আপনারা জানেন। সামরিক ঘাঁটি শেষ করে দিয়েছিল, সেটাও আপনারা জানেন। এখন ঘটনা হলো নতুন করে মানে পাকিস্তানের বন্ধু, 5ই আগস্ট 2024 পরে পাকিস্তানের অন্তরঙ্গ বন্ধু বাংলাদেশ, তার সাথে যদি পাকিস্তানের যে যে ক্রাইটেরিয়া, পাকিস্তানের যে অর্থনৈতিক অবস্থা, পাকিস্তানের রাজনৈতিক অবস্থা, পাকিস্তানের যে বাজে অবস্থা, সেরকম একটা অবস্থা সৃষ্টি না হয়, তাহলে আমরা কেমন বন্ধু হলাম? বন্ধুর দুর্দশা যদি আমার কপালে না আসে, তাহলে তো বন্ধুত্ব বজায় রাখা কঠিন। এজন্য বিভিন্ন ফরম্যাটে বাংলাদেশের সাথে ভারতের একেবারে লেগে গিয়েছে। আপনারা জানেন, এর আগে আবেগে আপ্লুত হয়ে বাংলাদেশের পক্ষ থেকে আপনার সুতা আমদানি বন্ধ করে দেয়। তাতে করে 9,000 কোটি না 90,000 কোটি টাকা আমাদেরকে লস গুনতে হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। কারণ সমুদ্রপথে সুতা নিয়ে আসার জন্য, এবং টেক্সটাইল শিল্প আইসিইউতে ঢুকে পড়েছে। এবং আপনারা জানেন যে যখন মুস্তাফিজুর আইপিএলে খেলবে কেকেআরের হয়ে, যখন তাকে তারা বাদ দিয়েছে, তখন থেকে শুরু হয়েছে যে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না। বিসিবি নাকি আইসিসিকে চিঠি দিয়েছে, যে এক নগদে দিয়েছে কিনা সেটা আমি জানি না। অবশ্য এটা আইসিসিকে যদি এখান থেকে সরাতে হয়, তাহলে বাংলাদেশকে বিসিবিকে অনেক ক্ষতিপূরণ দিতে হবে। এটাও অনেকে হয়তো বা জানে না, কারণ ব্যক্তিগত লিগে কে কাকে নিবে কি না নিবে সেটা তার ব্যক্তিগত বিষয়। এখন না নিলে, আমরা যেহেতু ভারতের আধিপত্য বিরোধী, ভারত বিরোধী অ্যাকশান, কথাবার্তা, কাজকর্ম সব কিছুই হচ্ছে, তাহলে আমাদের তাকে নিলেও কি আর না নিলেও কি, এখানে প্রেস্টিজের কি ইস্যু হয়ে দাঁড়াইলো, আমার মাথায় খেলে না। যাই হোক, সেটা আবার হতেও পারে যে যে মুসলমান বলে এই জন্য নেইনি, আবার এরকম হতে পারে বাংলাদেশি বলে নেইনি। কারণ বাংলাদেশ আলারা নরেন্দ্র মোদীরকে নিয়ে বিভিন্ন সময় যে অশ্রাব অকথ্য ভাষায় গালিগালাজ করে, বা তাদের সাথে পাকিস্তানের সাথে বন্ধুত্ব, তুরস্কের সাথে বন্ধুত্ব, চীনের সাথে বন্ধুত্ব, এই বন্ধুগুলো বাংলাদেশের বন্ধু, কিন্তু একদম স্বীকৃত শত্রু হলো ভারতের, এটা আপনারা জানেন। এবং বিভিন্ন ফরম্যাটে ভারতকে অপদস্থ হেনস্থা করার, তারাও যে করছে না এটা বলা যাবে না, তারাও বাংলাদেশের কম বেশি করছে। কিন্তু আপনি দেখেন প্রত্যেকটা ফরম্যাটের শুরুটা হচ্ছে কিন্তু প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ থেকে, তারাই গালিগালাজ করে। এই যে চিকেন নেক নিয়ে কথা উঠলো, পরে দেখলাম ভারতের আসামের মুখ্যমন্ত্রী বাংলাদেশের দুটো নেক কেটে নেওয়ার কথা বললো, বা দুটো অঞ্চলকে কেটে নেওয়ার কথা বলল। এখন কথা হলো, এই উত্তেজনা আর সীমান্তে, উত্তর পূর্ব অঞ্চলের সীমান্তে কী পরিমাণ উত্তেজনা বিরাজ করেছে সেটা দেখেছেন। এবং বিভিন্ন সময় কাঁটাতারের বেড়া দেওয়া নিয়েও কী বা ঝামেলা হচ্ছে সেটাও দেখেছেন। এবং এখনকার সময়ে বাংলাদেশ থেকে যদি কোনো স্মাগলার, অর্থাৎ কালোবাজারি, চোরাচালানকারী, পাচারকারী, এরা যদি ভারতের সীমান্তে গেলে বিএসএফ সহ স্থানীয় জনগণ কুপিয়ে গুলি করে তাদেরকে হত্যা করছে। এবং এই উত্তেজনার ভেতরে আপনারা জানেন বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন সময় হুমকি ধামকি হচ্ছে, হামলা হবে, এ হবে, তা হবে। আর ভারত তার 7 সিস্টার্স অঞ্চলে একেবারে পুরো যুদ্ধের পরিস্থিতি নিয়ে বসে আছে। যেহেতু বাংলাদেশের বন্ধু এখন পাকিস্তান, কখন কি হয়ে যায় কিছু বলাও যায় না। এজন্য
মানে এই এটা কথা আছে যে প্রিভেনশন ইজ বেটার দ্যান মানে কিওর, মানে এরকম একটা আছে যে প্রতিরোধ হলো প্রতিকারের চেয়ে ভালো, আর রোগ বাধায় প্রতিকার করার চেয়েও রোগ হওয়ার আগে প্রোটেকশন নেওয়াটাই ভালো। এরকমের পরিবেশ পরিস্থিতিতে ভারত হয়তো বা পরিস্থিতি নিয়ে রাখছে যে কোনো ঝামেলা করতে দেওয়া যাবে না, যে ঝামেলা হইলে তারপরে অ্যাকশনে যাবো তা না, অ্যাকশান নিয়ে রাখছি, ঝামেলা শুরু করলে মানে ফাটাই ছুটাই ফেলবো এরকম আর কি। একের বার এক নোটাম জারি করে কীভাবে মিসাইল টেস্ট চালাচ্ছে সেটাও আপনারা দেখেছেন। এখন ভারত সরকার ত্রিপুরা সীমান্তে কারফিউ জারি করে ফেলেছে, ত্রিপুরা সীমান্তে কারফিউ জারি করেছে। আর কারফিউ জারি করা মানে আপনারা তো জানেনই, সেখানে মানে ঢোকা বের হওয়া বা সেখানে কোনো কর্মকাণ্ড চালানো কতটা বিপজ্জনক হবে সেটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে দেখা যায় আস্তে আস্তে বাংলাদেশের সাথে সীমান্তবর্তী যত অঞ্চল আছে সব জায়গায় যদি কারফিউ জারি করে, চলাচল মানে এরকম নিষেধাজ্ঞা করে ফেলে বা তারা নোটাম জারি করে আকাশসীমা বন্ধ করে দেয় বা তখন মানে পরিবেশ পরিস্থিতি কী হবে, মানে মোটামুটি বাংলাদেশকে মানে একেবারে ভারতের সাথে শত্রুতা করার ফল যে কতটা বিধ্বংসী হবে সেটা আপনারা বুঝতেই পারছেন। ইতিমধ্যে আপনারা শিলিগুড়িতে দেখেছেন যাতে বাংলাদেশের পর্যটকদের আশ্রয় প্রশ্রয় বা তাদের আবাসিক রুম ভাড়া দেওয়া, হোটেলে খাইতে না দেওয়া, ভারত বয়কট লিফলেট মেরে রেখেছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ভিসা কিভাবে তাদের জন্য রেস্ট্রিক্টেড করে দিয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন চাল বা ভারত থেকে না আসার কারণে আমাদের দেশে চালের মূল্য বেড়ে গিয়েছিল, যদিও খাদ্য উপদেষ্টা বলেছে যে চাল ভারত থেকেই নেবে, এটা বাণিজ্য। কিন্তু সেই বাণিজ্যে যদি কারফিউ জারি হয়, অর্থাৎ বাণিজ্যে যদি মানে কিছুদিনের জন্য, অবশ্য বাংলাদেশের বিভিন্ন নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে, মানে সেটা সংখ্যালঘুদের নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন, গোষ্ঠী, অঙ্গ সংগঠন তারা অবশ্য নরেন্দ্র মোদীর কাছে বিভিন্ন বার্তা, চিঠি এবং স্মারকলিপি পাঠাচ্ছে যাতে করে তাদের সাথে অর্থাৎ বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয়। অর্থাৎ বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিলে যে কী পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে হবে সেটা বাংলাদেশের সাধারণ জনগণ হয়তো বা উপলব্ধি করতে পারে না। কারণ ইতিমধ্যে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ চাল মানে ক্রয়ের বিষয়ে একবার বলছিল যে চাল আমরা ভারত থেকে কিনলে 7 থেকে 10 টাকা কমে পাই, সে চাল আমাদেরকে বিদেশ থেকে অন্য কোনো দেশ, মানে সেটা পাকিস্তান, মায়ানমার, চীন বা অন্য, মায়ানমারের সাথে মায়ানমারই তো অবস্থা নাজুক, তাদের তেমন কিছু নাই, তারা দিতেও পারবে না। অন্য কোনো দেশ থেকে নিতে হলে সেটা 10 থেকে 12 টাকা মানে বৃদ্ধি পায়। সুতরাং এটার বিকল্প কোনো উপায়ন্তর বাংলাদেশের আছে বলে আমার জানা নেই। তো এই অবস্থায় এই যে কারফিউ জারি শুরু হয়েছে, এরপরে যদি ব্যবসা বাণিজ্য ঝামেলা হয় তাহলে পরিবেশ পরিস্থিতি কোথায় যে দাঁড়াবে। অবশ্যই ইতিমধ্যে ভারতের একজন প্রভাবশালী নেতা বলেছে যে বাংলাদেশের বাংলাদেশকে রক্ষার দায়িত্ব ভারতের কিন্তু নয়। অর্থাৎ মানে কেমনে কি যেন কথাবার্তার একটা গন্ধ, হুমকি ধামকি, একটা প্যাঁচ পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।